হ্যালো ইব্রান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি মাঝখান থেকে কেটে দুভাগ করে দিয়েছি। আর এক ভাগ আমি এক পার্ট আমি তোমাদের দিয়েছি গতকালকে, আর আরেক পার্ট দিচ্ছি এই যে আজকে। যেহেতু এটা গতকালকের ভিডিও, তাই আমি তোমাদের ডেটও বলবো না আর সময়টাও বলবো না, কারণ এটা কিন্তু ডেটটা ওভার হয়ে গিয়েছে আমি যে ডেটে করেছিলাম। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের কিন্তু প্রায় হরহামেশাই এইভাবেই ভিডিও আপলোড দিতে হয়। দেখা যায় কখনো আর কি পিছনের ভিডিওটা আমাদের আগে দেওয়া লাগছে, আবার দেখা যায় আগের ভিডিওটা পিছনে দেওয়া লাগছে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রতিটি লাইফস্টাইল ব্লগারের দিন যাপন চলছে। তো আমি কিন্তু একটা রুম গুছিয়ে আসছি, এখন আরও একটা রুম গুছাচ্ছি। আসলে দেখা যায় কি, প্রতিদিন কিন্তু সবসময় আমাদের একই সময়ের ভিডিওগুলো দেখাতে আমরা পারি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়, লেন্দি হয়ে যাবে। এই কারণেই কিন্তু ইচ্ছে থাকলেও আমরা কিন্তু ফুল ভিডিওটা দিতে পারি না। এখন কিন্তু দিন খুবই ছোট, দেখা যায় ঘুম থেকে একটু দেরি করে উঠলেই কখন যে সময় চলে যায় কোনো আর কি সময়ের সাথে দৌড়ে পারা যায় না। একদিকে কাজকর্ম, রান্না বাড়া, আবার দেখা যায় বাচ্চাদের স্কুলও শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে তো আবার একটু নামাজ কালাম আছেই। তো এই কারণে কিন্তু দেখা যায় আমি কিছু কাজ আর কি রাত্রেবেলা গুছিয়ে রাখি, আর রাতে গুছিয়ে রাখার কারণেই কিন্তু দিনের বেলা অনেক কাজ এগিয়ে নেওয়া যায়। আবার দেখা যায় যে সাথের কাজ সাথে সাথেই আমি শেষ করে নিচ্ছি, কোনো কাজে কিন্তু জমিয়ে রাখি না, এতে করে কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ঘর দুয়ার গুছিয়ে চলে আসছি ডাইনিংয়ে, আর আমার বর কিন্তু অলরেডি বাজার সদাই যা ছিল নিয়ে চলে আসে। আর এই যে আজকের ভিডিওটা তোমাদের এখন যেটা দেখালাম, যেমন মধু, বিস্কিট, গুঁড়া দুধ, এটা কিন্তু প্রায় সপ্তাহখানি আগের ছিল। তো কোনো মতেই ভিডিও করা হচ্ছিল না, দেখা যায় এই কাজ সেই কাজ করতে করতে দেখাতে সময় চলে যায়। তো আজকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আজকের যে বাজার সদাই আসছে সেগুলো হচ্ছে সব সাবানের আইটেম। আমি বলেছিলাম আমার বরকে যে হুইল সাবান শেষ, মূলত আমার ঘরে কিন্তু সার্ফ এক্সেল আনা হয় কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে। আর যে হুইলের গুঁড়াটা সেটা আমি রাখি কিচেন, এরপর হচ্ছে ঘর পরিষ্কারের জন্য, মোছামুছি কাজের জন্য। আর আমি কিন্তু গোসলের জন্য সব সময় ডেটল সাবানটাই প্রেফার করি, ডেটল অথবা স্যাভলনটা তেমন একটা ব্যবহার করি না, তবে আমি ডেটল সাবানটাই অলওয়েজ, আজকে প্রায় 15-16 বছর ধরে আমি ডেটলটাই ব্যবহার করছি। আমি আসলে কোনো সুগন্ধি সাবান ব্যবহার করতে ইচ্ছুক না, কারণ যেই জ্যাম থাকে ঘরে বাইরে সব জায়গায়, তো আমার কাছে মনে হয় ডেটলটাই সেফ, অ্যান্টিসেপটিক হিসেবে। তারপরে কিন্তু হুইল সাবানও অনেকগুলো এনেছিল, কারণ দেখা যায় কাপড় ধুলেও মেশিনে অনেক সময় হাতে কাপড় ধুতে হয়, তখন হুইল সাবানের প্রয়োজন পড়ে। তো সেগুলো একটু গুছিয়ে তারপরে আমি ডাইরেক্ট কিচেনে চলে আসলাম। আর মূলত এই কাজগুলি কিন্তু গাছানোর কাজগুলো আমি রাত্রেবেলায় করি। এদিক দিয়ে কিন্তু আমার বর আবার বাজার নিয়ে চলে আসছে। তো বাজারে কী কী এনেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এনেছে পাকা পেঁপে, তবে শীতকালে কিন্তু পেঁপে খেতে একদম ভালো লাগে না, তারপর ও নিয়ে আসছে। এরপরে কাঁচামরিচ এনেছে, কাঁচামরিচগুলো কিন্তু ভীষণ ফ্রেশ, দেখেই মনে হচ্ছে যে ভালো হবে, তবে ঝাল মনে হয় বেশি হবে না, ভোটকা টাইপের কাঁচামরিচ। এই মরিচগুলো ঝাল হয় না খেতে, আবার ভালোই লাগে, ভর্তা টর্তা খেতে বেশি ভালো লাগে। আর এই যে ক্ষীরাই তো সে প্রতিদিনই নিয়ে আসে, একটা দিন মনে হয় মিস যায় না। আর এনেছে সিম, তো আমি বললাম শুধু সিম আনলা কেন, সিমের সাথে কিন্তু ফুলকপি লাগে। তো আমাকে কি বললো জানো, বলে ফুলকপি লাগবে না, তুমি আমাকে শুধু সিম দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করে দিও। সিম, তারপর হচ্ছে শালগম, এগুলো আমার বরের অনেক পছন্দ। আর এনেছে টমেটো, যেটা আমার ভীষণ পছন্দ, শীতকালে টমেটো, ধনেপাতা এগুলো তো লাগবেই। তো আমার ঘরে ছিল লাউ শাকটা অবশ্য আমার ছোট ভাইয়ের বউ পাঠিয়েছে, ওর বাবার বাড়ি থেকে এনেছিল। তো সেই শাকটাই রান্না করব। শাকটা আজকে প্রায় 4-5 দিন ধরে ফ্রিজে ছিল, রান্নাই হচ্ছিল না, দেখা যায় এটা সেটা রান্না করতে করতে শাকটা রান্না হচ্ছে না। তো সেই শাকটা বের করে নিলাম, সাথে ভেবেছি সিম যেহেতু এনেছে এক মোট সিম দিয়ে দিব। আর রান্না করব হচ্ছে শোল মাছ দিয়ে লাউ, এরপর হচ্ছে লাউ শাক বা করলা দিয়েও কিন্তু শোল মাছের তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে না শাকটা কেমন যেন একটু লাগছে, কিন্তু ফেলে দিতে ইচ্ছে করছে না। গ্রামের শাক আমার আর কি মা ওই গ্রাম থেকে পাঠিয়েছিল। তো দেখো আমি নতুন আলু দিয়েছি 2টা, আর সাথে এক মুঠ সিম দিয়ে লাউ শাকটা এখন রান্না করে নিব। তো আমি কিন্তু আর কি যেহেতু কষিয়ে রান্না করব,
মাছটা ভেঙেই যাবে, ভেঙে ভেঙে রান্না করবো, এই কারণে আমি আর কি মাছটা কষানোর পরে আর তুলে রাখি নাই, একবার সবজিগুলো দিয়ে দিয়েছি। আর সবজি দিয়েই এখন আমি ভালো মতো শাকটা কষিয়ে নেব। কষানোর পরে কিন্তু আমি পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি চিন্তা করলাম যে একটু কাঁচা টমেটোর সালাদ করি, তো এই কারণে নিয়েছি খিরায় কাঁচা টমেটো, আর সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ নিলামে। আর তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করেছি। তো তরকারিটা হতে থাকুক, এদিক দিয়ে আমি সালাডটা করে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই টমেটোর সালাডটা খেতে খুবই ভালো লাগে। এই সালাদের সাথে যদি ডিম ভাজা হয় তাহলে আমার আর কিচ্ছু লাগে না, এগুলি দিয়ে আমি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম জয়েন করেছো বা ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার রান্না বাড়া করা শেষ, এরপর খাওয়া দাওয়া করে এখন প্রায় সন্ধ্যা 7টার মতো বাজে। কারণ খাওয়া দাওয়ার পরে না আর ভিডিও করতে ইচ্ছে করে না, একটু শুয়েছিলাম। আর শীতের দিনে একবার শুইলে দেখবা উঠতে ইচ্ছা করে না বিছানা থেকে। আর একটু শীত পড়লে তো কোনো কথাই নেই, একবার দেখা যায় কম্বলের তলে ঢুকবো আর উঠতে ইচ্ছে করে না, শুধু নামাজ পড়ার জন্য একটু উঠতে ইচ্ছে করে। যাই হোক, আসছে হচ্ছে আমার বোনেরা, তারপর হচ্ছে আমার এক ভাইয়ের বউ। তো আমার ঘরে না অনেক আইসক্রিম ছিল, পরে ভাবলাম যে আইসক্রিম দিয়ে, আর যেহেতু আম আছে পাকা, তো এটা দিয়ে একটা জুস করব। আর মূলত আমি কিন্তু আইসক্রিমগুলো এনে রেখেছিলাম যখন একটু হালকা ঠান্ডা ছিল, তখন কিন্তু এনেছিলাম, কিন্তু আইসক্রিমগুলো ফ্রিজে রাখাতে দেখলাম কেমন যেন হয়ে গেছে, মানে দেখা যায় মাঝখান থেকে গলে একদম উপরে চলে আসছে। আর এই বক্সগুলোতেও আমি আইসক্রিম এনেছিলাম ওয়াফেল বানাবো বলে, এর আগে তো ওয়াফেল বানিয়েছিলাম, তারপর হচ্ছে কোল্ড কফি করার জন্য মূলত কিন্তু আর কি এই বক্সের আইসক্রিমগুলো আনা। তো আমি একসাথে সবগুলো আইসক্রিম বের করে নিলাম, ভাবলাম দেখি কোনটার মধ্যে কতটুকু পরিমাণ আছে। আর আমার ছোট কন্যা, সে তো অলওয়েজ শুধু আইসক্রিম খেতেই থাকে। যাই হোক, প্রথম ডাব্বাটা খুলে কিন্তু আমি একটা ধরা খেলাম। তো প্রথম ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম নারকেল। এই নারকেল করে আমি কবে রেখেছি আমার মনে নেই, তবে এটা মনে আছে যে ফ্রিজে নারকেল করা আছে। তো এরপর আরেকটা ডাব্বা খুললাম, ওটার মধ্যে ভালোই আছে এখন পর্যন্ত আইসক্রিম। আর এটা তো আমি বেশি দিন হয় নাই, মনে হয় সপ্তাহখানি হয়েছে। তো এই যে 2টা আম বের করে নিয়েছি, আম 2টা কিন্তু বেশ বড় সাইজের, এটা দিয়ে ভালো পরিমাণে জুস হবে। আর এই যে দেখো ছোট প্যাকেটের যে আইসক্রিমগুলো, এটা হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিম। আইসক্রিমটা এত ভালো যা বলার মতো না, এটা খেতে আমি ভীষণ পছন্দ করি, তাসনিমও পছন্দ করে, এ কারণে আর কি অনেকগুলো এনে রাখছিলাম। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু জুস করে নিয়েছি, এত সুন্দর ফ্লেভার আর এখনও এতটা স্বাদ, কি বলবো। আসলে যে কোনো জিনিস যদি ফ্রোজেন করে রাখা যায় সিজনের সময়, অসিজনে কিন্তু একদম বছর ভরে খাওয়া যায়। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি, বিশেষ করে আমটা। অন্যান্য ফলও রাখি, যেমন তরমুজ, তারপর হচ্ছে বাঙ্গি, এগুলো কিন্তু আমি মাঝে মাঝে ফ্রোজেন করে রাখি, লিচু, কিন্তু ওগুলা থেকে না আমি ভালো বেনিফিট পাই না যতটা আমি এই আম থেকে পাই। আমটা কিন্তু আমি সারা বছরেই খাই, আলহামদুলিল্লাহ টেস্ট একদম পারফেক্ট থাকে, মানে কোনো হেরফের হয় না। এখনও কিন্তু আমার এই যে বড় ডিপ ফ্রিজটার মধ্যে প্রচুর আম আছে, আমের পাল্প আছে, তারপর হচ্ছে আম স্লাইস করে আছে। আর গোটা আমগুলো আমি রেখেছি ফ্রিজের ভিতরে, মানে লম্বা ফ্রিজটার মধ্যে। তো অনেকটাই আমার আর কি খাওয়া হয়ে গেছে, এখন আছে এই ফ্রিজের মধ্যে অল্প পরিমাণ আছে, বেশিগুলো আছে এই ডিপে। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর মতন ডেকোরেশন করে নিয়েছি আইসক্রিম দিয়ে, আর সবাইকে দিয়েছি। সবাই খেয়ে তো এত প্রশংসা করে, মানে যা বলার মতো না, সত্যি কথা, জুসটা খুবই ভালো হয়েছিল। কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, তার মধ্যে তো এটা আমরুপালি। আমরুপালি কিন্তু অনেক মিষ্টি একটা আম, আমরা সবাই জানি, এই কারণে কিন্তু আমি ফ্রোজেন করলে এই আমটাই রাখি। তো সবাইকে দিলাম, সবারই বেশ পছন্দ হয়েছে। আর আমি কিন্তু কিছু বাদামও দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখন আমি খাচ্ছি, আর আমরা কিন্তু চাও করেছিলাম, তারপর পুরি এনেছিলাম। তো এগুলো আসলে খাওয়ার শেষ, এই পর্যায়ে মনে পড়েছে একটুখানি ভিডিও করি। তো এই যে দেখো আমার বোনেরা, আমার ভাইয়ের বউরা, আর এই যেখানে 2 পিচ্চি পাচ্ছি কীভাবে নাচানাচি করছে টিভি ছেড়ে। আসলে এখন বাচ্চাদের এই সময়, আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু দেখা যায় পরীক্ষা শেষ হলে বেড়াতে যেতাম, তারপরে অনেক মজা করতাম। আসলে বাচ্চারা এখন সে মজা আনন্দ আর পায় না, তারা বাসায় ছেড়ে বিভিন্ন ডিভাইস দিয়ে আনন্দ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।